কি কি মাছ বলো তো এটা? সবাই চিনতে পারছো? যদি না চিনতে পারো তবে আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে ভোলা মাছ। এই ভোলা মাছ দিয়ে আজকে হবে কলা পাতায় ভোলা মাছ। তোমরা অনেকেই অনেক দিন ধরে বলেছিলে কলা পাতায় ভোলা মাছের রেসিপিটা শেয়ার করার জন্য, তো সেটাই শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে কি করতে হবে, কেটে রাখা ভোলা মাছগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত রকমের মশলা দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে যেটা লাগবে কলা পাতা। আমরা কিন্তু এইখানে আমাদের পুরো নিজেদের বাড়িতে লাগানো কলা পাতা কেটে নিয়েছি, এর মধ্যে করব। নিজেদের বাড়িতে কলা পাতায় রান্না করা মাছের একটা আলাদাই টেস্ট। তো এখানে প্রথমে কলা পাতাগুলোকে মনি দেখিয়ে দিচ্ছিলো কীভাবে কাটতে হবে, সেই মতেই পিসা এখানে পাতাগুলোকে কেটে নিচ্ছিল। এরকম সাইজের কলা পাতাগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে কলা পাতায় এইভাবে মাছটাকে সেটেল করে দিতে হবে। তোমাদের একটা ভিডিও দেখানো হয়নি, সেটা হচ্ছে যে কলা পাতায় তেল মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে এভাবে দিয়ে নিতে হবে। এরপরে মিডিয়াম আঁচে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এরপরে তেল দিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে করলে তাহলে মাছটা লেগে যাবে না। এরপরে দেখো মাছটা যেই একটু ফুটে উঠবে বারবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এরপর যেই হালকা ফুটে ওঠার পরে এটাকে নামিয়ে নিয়ে এইভাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। তারপরে এটাকে এর উপর থেকে আবার দিয়ে দিতে হবে কলা পাতা। এখানে কি হচ্ছে বলো তো, এখানে মাছটাকে উল্টে দেওয়া হচ্ছে। এভাবে শর্টকাটে কেউ এভাবে উল্টে দেখায় না, যেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া পদ্ধতিতে। তাহলে কী হবে বলো তো, এভাবে টুক করে মাছটাকে তাড়াতাড়ি করে উল্টে দেওয়া যাবে। আর এই দেখো এক পিঠ হয়ে গেছে। এক পিঠ হয়ে যাওয়ার পরে আহা, দেখতে কি সুন্দর লাগছে কালারটা। আর আমিও একটু ভিডিও করার জন্য ঢং করে আমিও তোমাদেরকে তুলে দেখাচ্ছিলাম। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে কলা পাতায় ভোলা মাছ। এরপরে গরম গরম